আজ উঠোনটা কেমন কালি কালি লাগছে। ওই ময়ূরা কি বাচ্চাগুলো এনে পড়তে বসনি বলেই বোধহয় লাগছে, দাও তাই না? এই কয়দিন সকাল বিকেল বাড়িটা গম গম করতো বাচ্চাগুলোর আওয়াজে। বলদেব, তুই, সুদেব, দীপা, তোদের ছোটবেলাকার কথা মনে পড়ে যেত আমার। এই উঠোনে তোরা বসে লেখাপড়া করতিস। হ্যাঁ, পড়তাম আর কোথায় বাবা, পড়াও তো কম, ঝগড়াও তো বেশি। আরে বলদেব, তুই জন্মইস্তক এই বাড়ির উঠোনে কত বাচ্চা পড়তে দেখেছিস? সে নয় দেখিনি, কিন্তু এই গত কদিনে ওদের কিচির মিচির চলছিল বেশ। হ্যাঁ, তুই এনে দত্ত, আগে কখনো দেখিসনি তো সেইটে ক, তাতে কোনোদিন অবাক লাগলো নে? আর এদিকে দুদিন এ বাড়িতে কি হলো না হলো, আজকে যেই হলো নি অমনি ওনার কালি কালি লাগছে। হ্যাঁ, এসব আদিক্ষেতা না, কালি কালি লাগছে, আদিক্ষেতা সব। অতই যদি কালি কালি লাগে না, তাহলে যা বাপের সঙ্গে মাঠে গিয়ে হাল দে, আর কালি কালি লাগবে না। দীপা, এই মুড়িগুলো রেখে দে, ও বেলা খাবো। সে কি রে চোদ্দা, তুই তো কিছুই খেলি না, কিছু তো খা। বাবা, আমি বেরোচ্ছি, দুপুরে সাইকেলে করে গিয়ে মাঠ থেকে তোমার নিয়ে আসবো। এখন যাই, দোকানে যাই। এই ভালো, দোকানটার বিক্রি বাট্টা একটু বাড়া দরকার। যা দিনকাল পড়েছে, কবে কখন এখান থেকে পাত্তারি ঘুটা যায় কে জানে। আর পকেটে পয়সা থাকলে না মনে বল থাকে। যা যা, দেখ কি হয় দোকানে, যা। যাচ্ছি। মা, আসছি। আজও কি ব্যাংকে যাওয়া হবে নাকি? ব্যাংকে? তাড়াতাড়ি আসবেন আবার লাজুরেনে, খুব ভালো লাগলো এই দুটো দিন আমাদের এখানে ছিলেন। নিশ্চয়ই চেষ্টা করব। জানি বাবা, এখানে তোমার খুব অসুবিধে হয়েছে, ঠিক মতো খাওয়া খাওয়ার ব্যবস্থা করে উঠতে পারিনি। তবু যে তুমি নিজের মতো করে মানিয়ে নিয়েছো, আমরা সত্যি ধন্য বাবা। কি এইভাবে বলছেন কেন? আমার সত্যি এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি? না, সত্যি বলছো বাবা, অসুবিধা হয়নি? তাহলে কথা দাও, বাবা, লাজুরে নিয়ে মাঝে মাঝে এখানে আসবে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো তোমার আপ্যায়ন করার। সত্যি বাবা, মোটে দুদিনে আমাদের আশ মেটেনি। একটু নতুন জামাই এসেছে, কোথায় তারে 5 পদ রান্না করে খাওয়াবো, একটু কাতের যত্ন করব, সময় আর কতটুকু পেলাম। আর বাড়িতে তো শুধু নোক আর নোক, সবাই নতুন জামাইরে দেখতে আসছে। পরের বার এলে এই হুজ্জুকটা আর হবে না। তোমার হাজবেন্ডের সঙ্গে তো আলাপ হলো না, আশা করি পরের বার যখন আসবো দেখা হবে। হ্যাঁ, আমি তারা বলবো আসতে। আরে লাজু, মা বাপ কি এমন অপরাধ করেছে যে যাওয়ার সময় একটিবারও তাদের দিকে তাকাচ্ছিস নে, একটা হেসে কথা কইছিস নে? হ্যাঁ, মুখে একটু হাসি দেখার জন্যই তো তোর বাপ মায়ের এত সাধ্য সাধনা। তোরে সুখী দেখে আমাদের বুকটা ভরে গেছে রে মা। ও লাজু, একটু আস মা, যাওয়ার সময় অমন থম হয়ে তাকিস নে। অনেকটা পথ, আর মাঝখানে আবার সেই জঙ্গল থাকবে। ও হ্যাঁ, সে কথা তো ভুলে গেছিলাম বাবা। খবরদার ওখানে একদম গাড়ি দাঁড় করাবে না বাবা, ওখানে হুশ করে বেরিয়ে যাবে। আর এই জঙ্গলটুকু পেরিয়ে গেলে ব্যাস আবার তো নিশ্চিন্তে। হ্যাঁ বাবা, তোমরা সাবধানে যাও, আমার আর কোনো কথা নেই, তুমি ওর সঙ্গে নিয়ে যাও। বাবা, শুধু দুটি কথা আমার বলার আছে।
মেয়েটার আমার বুদ্ধি শুদ্ধি একেবারে পাকেনি, ছোট মেয়ে তো। তুমি ওরে নিজের মতো করে গড়ে পিটে নিও, তোমার যোগ্যি করে নিও। এটার বোঝার মতো বুদ্ধি তৈরি হয়নি যে কত কপাল গুনে ও তোমারে পেয়েছে। তাই হয়তো উল্টো পাল্টা অনেক কিছু করে ফেলে। তুমি ওরে মাফ করে দিও কিন্তু। বড় ভালো মনের মেয়ে, কোনো কাদা নেই ওর মনে। শিখিয়ে দিলেই পারবো। তার মানে জানা নেই, আগে মিছে কথা কওয়া হয়েছিল তো। না, আমি মিছে কথা বলিনি। তোমার ছেলে কিছুটা শিখিয়েছে, এখনো পুরোটা ঠিক হয়নি। আর এর মধ্যে আমি যদি কোনো বেচাল দেখি, তাহলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। বেশ, তুমি বরং তোমার এই ছাত্রছাত্রীদের কাল থেকে আবার পড়তে আসতে বলে দেবে। কি সব বলেছিলে না, ওদের পরীক্ষা টরীক্ষা নেবে। দিদিমণি নেই জানলে সেই শোকে হয়তো তারা লাঠি তুলে দেবে।